ঠান্ডা পড়ে গেছে, সেটা দেখলেই বোঝা যাবে। আর র্যাপিডোতে আবারও যেহেতু আমি সপ্তাহে এখন দুদিন চালাচ্ছি, শনি রবিবার, তো সেখানে গতকাল থেকে শুরু করেছে, গতকাল রাত্রি থেকে। তো গতকাল রাত্রে কোনো রকম ভিডিও দিইনি, দিতে পারিনি, ইন দ্য সেন্স একটু সমস্যা ছিল। তারপরে হচ্ছে নতুন করে দু একটা রাইড নিয়েছি, রাত্রিবেলা অনেকটা খাটছিল। তো একটা ঘটনা ঘটেছে, যেটা আমাদের র্যাপিডো যারা বন্ধু আছে এরকম হলো। সম্ভবত 5:30 বাজে আমি খেতে বসেছি, খেয়ে দিয়ে এলো বুকিং এলো, বুকিংটা অ্যাকসেপ্ট করলাম, দেখলাম রমজান একাডেমি দেখাচ্ছে, তো ওখানে যাবো। আচ্ছা ভালো কথা, দেখলাম তো আমার নাম্বারে ফোন হচ্ছে না। তাকে বললাম যে আপনার নাম্বারে ফোন যাচ্ছে না, আপনি ফোন ব্যাক করুন। ফোনটা ব্যাক করতে গিয়ে কী হলো, উনি আমাকে ফোন করে প্রথম বলছেন যে আপনি যাচ্ছেন তো রাইডে? হ্যাঁ যাচ্ছি, হিন্দিতে বলছি সব রাইড। হ্যাঁ যাচ্ছি। তো বললো আমাকে যে হ্যাঁ, তার মধ্যে যখন রাইডটা ধরেছি সেই মধ্যে এক্সট্রা ফেয়ার 30 টাকা দিচ্ছি। তো যারা আমরা র্যাপিডোতে আছি তারা সবাই জানি যে এক্সট্রা 25 টাকা মানে আমাদের কাছে অনেকগুলো টাকা। তো যাই হোক, সেই জন্য ঝট করে ধরে নিয়েছি। তো উনি আমাকে ফোন করে বলছে যে আপনি হচ্ছে ওখানে যে লোকেশান দিয়েছে সেই লোকেশানে পৌঁছাবেন, এবং পৌঁছানোর পর ওখান থেকে একটা ম্যাডাম আসবে, সেই ম্যাডামকে আপনি হচ্ছে আপনার যেখানে গন্তব্য সেখানে নামিয়ে দেবেন। তো আপনাকে এর জন্য এক্সট্রা আরও 200 টাকা দেওয়া হবে। আমি বলছি 200 টাকা? বলে হ্যাঁ, ওটা আপনার টিপস হিসাবে। হ্যাঁ ভালো কথা। তো বেরোতে গিয়ে ফোনটা কেটে গেল, দিয়ে আবার উনি ফোন করেছেন, বলছে আর একটা বিষয় আছে। মানে কী বিষয়? বলছে যে আপনাকে আমি হচ্ছে 7,000 টাকা পাঠাচ্ছি। তো 7,000 টাকা পাঠাচ্ছি, সঙ্গে আপনার 200 টাকা, 7,200 টাকা টোটালে পাঠাচ্ছি, 200 টাকা আপনি নেবেন, আর ওই ম্যাডামকে আপনি 7,000 টাকাটা দিয়ে দেবেন। আমি বলছি আমি কেন 7,000 টাকা দিতে যাবো? বলছে না, অ্যাকচুয়ালি ম্যাডাম পয়সা নিয়ে আসেননি, উনি মেডিকেলে যাবেন, মেডিকেলের হচ্ছে ওষুধ নেবেন, সেই জন্য। আমি তো ওষুধের দোকানে পে করে দিলেই হয়। তো উনি বলছেন না, ওষুধ দোকানে পে করবে, তো আপনি দিয়ে দেন। আমি ঠিক আছে, আপনি তাহলে পাঠান। আমি বলেছি পাঠাতে। তো উনি কী করেছেন, আমার ফোন নাম্বারটা নিলেন, ফোন নাম্বার নিয়ে টেক্সট মেসেজে দিয়েছেন। আমি যাই হোক টেক্সট মেসেজটা আপনাদের এখানে স্ক্রিনে শেয়ার করে দেবো যে কী কী উনি পাঠিয়েছেন। তো যাই হোক, উনি টেক্সট মেসেজ আমাকে লিখে পাঠিয়েছেন, এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই হ্যাঁ হাবিজাবি। তো 7,000, এই যে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ এটারই হচ্ছে স্ক্রিনশট। তো ওখানে 7,200 টাকা লেখা আছে। তো যাই হোক, 7,200 টাকা, হ্যাঁ। দিয়ে উনি আমাকে ফোন করে বলছে দেখুন তো আপনার কাছে কোনো মেসেজ গেছে কিনা। হ্যাঁ মেসেজ এসছে। বলতে কত দেখাচ্ছে? আমার 7,200 টাকা। বলছে আপনি তাহলে 200 টাকাটা নেবেন আর 7,000 টাকাটা ওই ম্যাডামকে দিয়ে দেবেন। আমি বলছি আমার অ্যাকাউন্টে ঢোকেনি। যে বলছে না অ্যাকাউন্ট ঢোকার কথা, না অ্যাকাউন্টে ঢোকেনি। বলছে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স কত আছে? বলছি আমার অ্যাকাউন্টে 200 টাকা পড়ে আছে। এবার উনি বুঝতে পেরেছেন যে এনাকে তো ট্যাপে ফেলা যায়নি। তো আমি যখনই বলতে গেছি যে হ্যাঁ, যে আপনি কি আমাকে বোকা বানাতে চাইছেন, তো উনি দেখছি সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দিলেন। যাই হোক, তো আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম, আমি দেখলাম আর লোকেশনে যাওয়ার দরকার নেই, কারণ উনি রাইড আবার ক্যান্সেল করবে। হ্যাঁ, দেখতে দেখতে রাইডটা ক্যান্সেল করবে। তো যাই হোক, আমার র্যাপিডো ভাইদের জন্য এই বক্তব্যটা যে এরকম যদি আসে তো তোমরা কেউ যেন টাকা অবশ্যই পেমেন্ট করবে না। আমি নাম্বারও দিয়ে দিচ্ছি, এবং যেটা ওনারা যেটা আমাকে যে স্ক্রিনে পাঠিয়েছিলেন, কারণ নাম্বারটা আমি রেখে দিয়েছিলাম, নাম্বারটা ডিলিট করিনি। আমি 2-4 বার কলও করেছি। কল করার পর কী হলো, উনি আমার নাম্বারটা ব্লক করে দিয়েছে। ঠিক আছে, তো ব্লক করলে কী হবে, নাম্বারটা তো আমি পেয়ে গেছি, আমি নাম্বার এবং স্ক্রিনশট দুটোই শেয়ার করছি। তো কাউরি যদি এরকম সমস্যা হয়, চোখ কান বুঝে ভরসা না করে আগে দেখবেন আপনার অ্যাকাউন্ট এসছে কিনা। যদি অ্যাকাউন্ট আসে তবেই তাকে সাহায্য করতে যাবেন, নচেত নয়। আবার যদি কাউকে আপনি সাহায্য করেন, এটিএম থেকে ক্যাশ তুলে তার হাতে দেবেন, যদি এরকম হয়, যদি কোনো মানুষের যদি এরকম সমস্যা হয়। হ্যাঁ, কারণ একটা ফ্রড, অনেক মানুষ হয়তো সমস্যা হলো, আপনার অ্যাকাউন্টে দিল হয়তো, তো আপনি তাকে ক্যাশ তুলে দেবেন, কোনো সময় যেন অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন না। এই একটা কিন্তু মানে ঘটনার মাসে ঘটলো। তো আমি নিজেও একটু শকড হয়ে গেছিলাম। তো অসুবিধা কিছু নেই, আমি দেখলাম যে জিনিসটা আমার একটু জানা বলে তাই হলো, কিন্তু অন্য যদি কেউ হতো তাহলে হয়তো তার পয়সাটা হয়তো মার চলে যেত। আর যারা র্যাপিডো চালায় তারা জানো যে এমন কিছু আমাদের ইনকাম নয়, রাত জেগে আমরা কাজ করি বা দিনেও কাজ করি, সেখান থেকে 7,000 টাকাটা চলে যাওয়াটা অনেকগুলো টাকা। তো এই ছিল বিষয়। তো সবাইকে বলো সাবধানে থেকো। গড ব্লেস ইউ। আবার দেখা হবে। জয় হিন্দ।